নমস্কার দর্শক বন্ধুরা, আজকে বৃশ্চিক রাশিফল সেপ্টেম্বর মাসের রাশিফল। সেপ্টেম্বর মাসটা আপনারা কীরকম কাটাতে পারেন সেটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হবে। দেখুন স্ক্রিনে চার্টটা দেওয়া হলো। বৃশ্চিক রাশির চতুর্থ রাশিতে কুম্ভ রাশিতে শনিদেবের অবস্থান, রাহু ঠিক পঞ্চমভাবে মীন রাশিতে, বৃহস্পতি আপনাদের সপ্তম রাশিতে বৃষ রাশিতে অবস্থান করেছে, মঙ্গল অষ্টমভাবে মিথুনে, বুধ নবমভাবে কর্কটে, রবি দশমভাবে আপনাদের দশম ঘরের অধিপতি দশমভাবে অবস্থান করেছে সিংহ রাশিতে, শুক্র কেতু আপনাদের একাদশতম রাশি কন্যা রাশিতে অবস্থান করেছে। আপনাদের রাশির অধিপতি অষ্টমভাবে অবস্থান করবে। তা মাসটাতে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো, সজাগ সতর্ক থাকুন। শরীর কিন্তু ডিস্টার্ব করবে, ডাক্তারি পরামর্শে চলবেন, কিন্তু শরীর সেরে যাবে। কারণ মঙ্গল রাহুর নক্ষত্রে অবস্থান করেছে, রাহু পঞ্চমভাবে। পঞ্চম হচ্ছে শরীর স্বাস্থ্য সারায়, তা পঞ্চমভাবে রাহুর অবস্থান করেছে মঙ্গলের নক্ষত্রপতি রাহু, তার জন্য কিন্তু শরীর সেরে যাবে। কিন্তু শরীর নিয়ে যত্নের প্রয়োজন, শরীরের ওপর যত্ন নিন। আপনাদের এনার্জি লেভেল অনেকটাই লো পরিমাণ থাকবে, সেটার দিকে কঠোর দৃষ্টি রাখুন। আর দ্বিতীয় ভাবের অধিপতি, আপনাদের ধনের বিষয়ে কথা বলবো। দ্বিতীয় অধিপতি আর পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, সে কিন্তু সপ্তমভাবে অবস্থান করেছে। তা আপনাদের অর্থভাগ্য কিন্তু আমি শুভ ধরে থাকবো মাসটাতে। কারণ এই বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করেছে, হ্যাঁ, তাতে কিন্তু আপনাদের অর্থভাগ্যে অনেক সুফলতা আপনারা পাবেন এবং যে কোনো বিপদেই পড়ুন না কেন উদ্ধার হয়ে যাবেন, আপনারা অনেক পরিমাণ উদ্ধার হয়ে যাবেন। আর শনিদেব আপনাদের চতুর্থভাবে, গৃহগত ঝামেলা বিবাদ অশান্তি এড়িয়ে চলুন এবং শনি বক্রী আছে। এই শনির জন্য এই শনিদেব কিন্তু বৃহস্পতির নক্ষত্রে আছে, তা 5-7 4-7 কম্বিনিকেশান, এবং রাহু শনির নক্ষত্রে আছে 4-5-7 কম্বিনিকেশান। আপনাদের প্রেমে সফলতা আসতে পারে, কিন্তু সেই বিষয়ে কিন্তু অনেক হতাশাও থাকবে, অনেক বাধা বিঘ্নও থাকবে। কারণ যেহেতু গ্রহটা শনি এবং রাহু ঝামেলা ঝঞ্ঝাটের কারক, তাই জন্য ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, আপনারা এই বিষয়ে সফলতাও থাকবে, সমস্ত কিছুই দিয়েছে। আর আপনাদের সপ্তমভাবে যেহেতু বৃহস্পতির অবস্থান, তা আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা হতাশা ভাবও থাকবে। কারণ বৃহস্পতি শুক্র থাকলে হতাশা ভাব থাকতো না, বৃহস্পতি থাকলে কিছুটা হতাশা থাকে। আর অষ্টমভাবে আমি আপনাদের বললাম যে আপনাদের রাশির অধিপতি আর ষষ্ঠভাবের অধিপতি অষ্টমভাবে, শরীর নিয়ে কেয়ারের প্রয়োজন আছে এই মঙ্গলের জন্য। বুধ ঠিক আপনাদের নবমভাবে অবস্থান করেছে, 9, 10, 11তে অবস্থান করবে। বুধ 5 তারিখে রাশি পরিবর্তন করে সিংহতে, তাহলে আপনাদের নবমভাবে থাকবে বুধ, একাদশপতি নবমে, পিতার সাহায্য ভাগ্যের সাহায্য আপনারা পেতে চলেছেন। এই বুধ যখন দশমে যাবে এবং রবি দশমপতি দশমে, তার জন্য কর্মের অনেক সুফলতা ওঠাতে পারবেন। যারা যে ধরনের কর্ম করে থাকুন না কেন, কর্মের দিক থেকে খুব শুভ যোগ এই মাসটাতে, কারণ কর্মের অনেক সুফলতা ওঠাতে পারবেন। রবি দশমপতি দশমে, রবি 18 তারিখে কন্যা, তাহলে 1 থেকে 18 তারিখ পর্যন্ত আপনারা কর্মের সুফলতা পাবেন। এবং বুধও একাদশপতি দশমে থাকবে 5 থেকে 24 তারিখ, তাহলে আমি 18 তারিখ পর্যন্ত আপনাদের কর্মের যে সুফলতা সেটা কিন্তু আপনারা ওঠাতে পারবেন। আর সাকসেসের ক্ষেত্রে বলি, সাকসেসের ক্ষেত্রে বুধ কিন্তু একাদশপতি একাদশতম ঘরে 24 তারিখের পরে চলে আসছে, তাহলে সাকসেসও আপনাদের দিচ্ছে। এবং শুক্র দ্বাদশপতি, সে কিন্তু একাদশতম স্থানে থাকছে, এবং 19 তারিখেই শুক্র রাশি পরিবর্তন করে দ্বাদশ হয়ে যাবে। তা 19 তারিখের পর থেকে আপনাদের ব্যয়ের মাত্রা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে, লাক্সারিয়াস কারণে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে। সেই ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তবেই কিন্তু কিছুটা সেভিংস হবে, নচেত কিন্তু সেভিংসে আপনাদের বাধা হয়ে থাকবে। আর আমি নবগ্রহ বীজমন্ত্র লাস্টে যেরকম নিয়ে এসেছি, নবগ্রহ বীজমন্ত্র জপ করুন, এটা প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন, আপনারা উপকৃত হবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয় মা।